কি বলছিস শোভা? বল, তুই কি বলছিস এগুলো? রাগিনী, আবার না, আবার তুই ওই মেয়েটার কথা শুনে তোর তোর নিজের ছেলেকে ডাউট করছিস। এই তোর ছেলের প্রতি ভরসা? আর এই যে তুমি তুমি অভিষেককে ডিফেম করার জন্য এটা যে নিজে প্লান্ট করনি তার কি প্রমাণ আছে বলো তো? না, মানে এরকম কাজ তো তুমি আগেও করেছো, নিজের ইচ্ছে শিউলিকে প্লান্ট করেছিলে, হতেই পারে এটা তুমি আবার নিজেই করেছো। তুতের কথাগুলো যে সব মিথ্যে তা আমি মানতে পারছি না মন্দিরা, কারণ এই তুতেই প্রথম বলেছিল যে শিউলিকে আমাদের বাড়ির আউট হাউসে রাখা হয়েছে বন্দি করে, এবং শিউলি সামনে আসার পর প্রমাণ হয়ে গেছে যে তুতের কথাই সঠিক। মেয়েটা এরকম একটা হাত নিয়ে একটা ফ্যাশন শো করলো, ও সাকসেসফুল হয়েছে, আর ওর জন্যই লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ড এত প্রশংসা পাচ্ছে। তাহলে এই মেয়েটা আজকে কেন অভিষেকের দিকে অভিযোগের আঙুল তুলছে সেটা তো আমাদের দেখতে হবে নাকি? আমি মানছি ঠাম্মি, আমি মানছি অভিষেক একটা ভুল করেছে, কিন্তু ডক্টর নিজে এসে অভিষেককে চেক আপ করেছে, চেক আপ করে বলেছে ওই ঘুমের ওষুধগুলো খেয়ে ও অসুস্থ হয়ে পড়েছিল, আর একটু দেরি হয়ে গেলে ওকে ওকে বাঁচানো যেত না। দিদি ভাই, আপনি এটা কি করে বুঝতে পারলেন যে সেই ডাক্তার অভিষেক দাদাবাবুর সাথে মিলিত নয়? ওনার জন্য তো একটা মানুষকে টাকা দিয়ে কেনা কোনো অসম্ভব ব্যাপার না। হয়েছে তুতে, শান্তি পেয়েছ? গোটা পরিবারের সামনে আর কত ছোট করবে আমায় বলো? আমি জানি তোমার আমার উপরে অনেক রাগ আছে, সেটা বুঝতে পারি, তাই বলে এতটা? তুমি বলো, আজ তুমি বলো তুমি কি চাও, বলো কি চাও? আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তুমি খুশি হবে তো? কি বলছিস কি তুই? তাই হোক না মা, আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর ভালো লাগছে না গো। দাদা ভাই, না আমি আটকাস না, আমি আটকাস না, প্লিজ আমায় যেতে দে, আমায় যেতে দে প্লিজ। দাদা ভাই শোনো আমার কথাটা। অভিষেক দাদাবাবু, যদি এটাই করতে চেয়েছিলেন তাহলে ওষুধ খেয়ে ওই ওই আত্মহত্যার নাটকটা করতে গেলেন কেন? তুতে, তোমাকে বারবার বলছি তুমি চুপ করে যাও, এই বিষয় নিয়ে আর কথা বলো না। কেন কথা শুনছো না? এখন এই সমস্ত কথা বলে কি লাভ রাগিনী? দেখ না, দুদিন বিয়ে হয়ে আসতে না আসতেই বাড়ির সকলের সামনে অভিষেককেও এই সমস্ত কথাগুলো বলছে। তার মানেটা কি? তার মানে ও চায় না যে অভিষেক এই বাড়িতে থাকুক, অভিষেকের অবর্তমানে ওই সব কিছুর মালকিন হোক। না ম্যাডাম, টাকা পয়সা সম্পত্তি এই কোনোটারই লোভ তুতের নেই। আমি শুধু চেয়েছি যে আসল অপরাধী সে শাস্তি পাক, এই বাড়ির মঙ্গল হোক, এই পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। এই তুতে, এই পরিবারের মঙ্গল তো তুমি কোনোদিনই চাওনি, কারণ তুমি আসার আগে তো সব ঠিকই ছিল। তুমি আসার পর থেকে এই পরিবারে ভাইয়ে ভাইয়ে ঝামেলা শুরু হয়েছে, পরিবারের মেম্বারদের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস ক্রিয়েট হয়েছে, সব কিছু তোমার জন্য। দিদিভাই, তুতে গ্রামের খুব সাধারণ মেয়ে, দেখ ও আমাদের পরিবারে এসছে, ও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, ওর হয়তো একটু সময় লাগছে। দেখ আমাদেরও তো উচিত ওকে একটু মানিয়ে নেওয়া, তাই নয় কি? আরে ওকে মানিয়ে নিতে নিতে তো ঠাম্মি আমাদের পরিবার শেষ হয়ে যাচ্ছে। এ তোমার মনের ভুল দিদিভাই, ওর জন্য সবকিছু গন্ডগোল হচ্ছে, এই কথাটা কিন্তু আমি মানতে পারছি না। আমিও তোমার সঙ্গে একমত ঠাম্মি। দেখো, ছোট বৌদির একটা কথা তো মানতেই হবে, যদি ওই ঘুমের ওষুধগুলো কেউ বাইরে ফেলে না থাকে তাহলে গার্ডেনে এলো কি করে ওষুধগুলো? আর তাছাড়া এই বাড়িতে তো কেউ ঘুমের ওষুধ খায় না, শুধুমাত্র বড়দা ভাইকেই ডক্টর বলেছিল ব্যথার জন্য মাঝে মাঝে ওষুধগুলো খেতে। ছোট বৌদি, আমাকে ওষুধগুলো দেখাও দেখি। এই নাও। হ্যাঁ, তো এই ওষুধগুলোই বড়দা ভাই একবার আমাকে আনতে দিয়েছিল। আমার বোন হয়ে শ্রুতি তুতেকে সাপোর্ট করছে, একেই বলে ঘরের শত্রু। এই শ্রুতি, তুই এটা কি করে করছিস বলতো? তুই একটা বাইরের মেয়ের জন্য নিজের বরটাকে অবিশ্বাস করছিস। দেখ ঋষিকা, নিজের বড়দা ভাইকে আমি অবিশ্বাস করতে চাই না, কিন্তু সত্যিটা তো চোখের সামনে। অসহ্য লাগছে। বরদা,
আর ভালো লাগছে না। শুনলি প্লিজ, আমার প্লিজ ঘরে নিয়ে চলো। কি হলো তোমার? আমার একদম ভালো লাগছে না এখানে আর। দাদা ভাই, দাদা ভাই, আনবিলিভেবল রঙ্গন, তোমাকে যত দেখছি না আমি অবাক হচ্ছি। এই মেয়েটা তখন থেকে তোমার দাদা ভাইয়ের দিকে আঙুল তুলে যাচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে থেকে সবটা শুনছো। এই মেয়েটার কথাগুলো তোমার দাদা ভাইয়ের থেকে বড় হলো। ডিজাইনার ম্যাডাম সত্যি সবার থেকে বড়। তুতে মানছি আপনি দিনরাত খেটে আমাদের ফ্যাশন শোটাকে সাকসেসফুল করিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তারপর আপনি যা খুশি তাই করবেন সেটা আমি মানতে পারবো না। আমাদের পরিবারটাকে এভাবে ভেঙে দেবেন না। আপনি দেখছেন দাদা ভাইয়ের কি অবস্থা, প্লিজ আপনি চুপ করুন। রঙ্গনবাবু আপনিই তো বলেছিলেন যে প্রমাণ পেলে আপনি শিউলির অপরাধীকে শাস্তি দেবেন। এই দেখুন না, দেখুন, এই তো প্রমাণ। অভিষেককে চিনতে কি ভুল করেছি আমরা? অম্বরীশের সামনে কিছুতেই অভিষেকের ইমেজ খারাপ হতে দেওয়া যাবে না। এই ওষুধ কিছু প্রুফ করে না। তুমি যে এত বড় অ্যালিগেশন দিচ্ছ অভিষেককে, তার প্রমাণ কোথায়? স্যার, ক্লিনিক থেকে অভিষেক বাবু রিপোর্ট চলে এসেছে। আপনি আমায় দিন, আসুন। আচ্ছা ঠিক আছে। এই রিপোর্টটা দেখলেই প্রমাণ হয়ে যাবে যে অভিষেক দাদাবাবু এতদিন সত্যি কথা বলেছেন নাকি মিথ্যে। রঙ্গনবাবু নিন, আপনি দেখুন এই রিপোর্টটা, দেখুন এটা কি লেখা আছে। কি হলো রঙ্গনবাবু, বলুন এটাতে কি লেখা আছে? কি হলো, চুপ করে আছো কেন? কি লেখা আছে রিপোর্টে? আমাকে তো জানতে হবে যে কে ভুল আর কে ঠিক। রঙ্গনবাবু কি হলো, সত্যিটা বলে দিন না, কি লেখা আছে এটাতে? এই রিপোর্টে লেখা আছে দাদা ভাই এখনো সুস্থ নয়। দাদা ভাইয়ের নার্ভ ড্যামেজ আছে, স্পাইনাল কর্ডে ইনজুরিজ আছে। এর জন্য এতদিন কোনো মুভমেন্ট করতে পারেনি। মানে? মানে এটাই যে আপনি যার দিকে আঙুল তুলছেন সে বাবা হতে অক্ষম। আর এর থেকে এটাও প্রমাণ হয় যে শিউলির প্রেগনেন্সির জন্য দাদাভাই কোনোভাবে দায়ী নয়। এটাই লেখা আছে, ধরুন। না না, এটা হতে পারে না, এটা মিথ্যে লেখা আছে এখানে। তুতে আমি পুরো চালটাই পাল্টে দিলাম তো। প্রতি বছর দিদি অনেক যত্ন করে তোমায় পুজো করেছে গোপাল। এবছর আমি যতটুকু পারলাম সেইভাবে তোমার পুজোটুকু দিলাম। আমার পুজো তুমি নিও। ও বাদামি, তোর পুজো হলো? আরে বাবা, তোর পুজো নিয়েছে, তাই জন্য তো এত ভালো বর দিয়েছে তোকে। ও মা, এই দেখো দেখো, তুই না 100 বছর বাঁচবে জানো বাবা জীবন। এক্ষুনি তোমার নামই করছিলাম। জিজ্ঞেস কর, জানা দাঁড়িয়ে রইলি কেন? প্রসাদ দে। জন্মাষ্টমীর পুজো হয়েছিল বোধহয়। আসলে আমি শহরের দিকে যাচ্ছিলাম ওই বিয়ের কেনাকাটা করতে। মা বললেন যে আপনাদের যদি কোনো দরকার থাকে। হ্যাঁ, দরকার আছে তো, দরকার আছে। বিয়ের কোণে বলে কথা, কত জিনিস লাগবে এখন। ও বাদামি, জানা জামাই বাবার জীবনের সাথে একটু শহরটা ঘুরে আয় না। পিসু বলছে যে মানে ওনার যা পছন্দ উনি নিয়ে নেবেন তো। উনি হয়তো আমাকে ঠিক ভরসা করে উঠতে পারছেন না।
এমা না না ছি ছি সেরকম কিছু নয়। তাহলে চলুন না, আমি নিজের থেকেও বেশি খেয়ালে রাখবো আপনাকে। একবার শহরে চলো শোনা, তারপর বুঝবে এই তাপস কি জিনিস। আমার জন্য দাদাভাই ইনজিওর্ড হয়েছে, এই সব কিছুর জন্য, এই সব কিছুর জন্য আমি দাদাভাই, আমি তাই। আজ থেকে 5 বছর আগে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই